মাত্র একটা বিশ্বাসঘাতকতার উপর ভর করে বজ্র কঠিন শত্রুর দুর্গেও ফাটল ধরানো যায়। কথায় আছে, যুদ্ধ পরিস্থিতিতে সব সময় ভেতর থেকে খুলে যায় কেল্লার দরজা। কিন্তু তাই বলে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ইহুদি রাষ্ট্রে সেটা কি আদৌ সম্ভব? এতদিন উত্তর না হলেও এবার সেই অসাধ্য সাধন করে ফেলেছে ইরান। ইসরায়েলি বিমান বাহিনীর অন্দরমহলে গুপ্তচর ঢোকাতে সক্ষম হয়েছে তেহরান, যেন শিকারী নিজেই এবার শিকার হয়ে গিয়েছে। চলতি বছরের 23 এপ্রিল ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বিমান সেনার 2 প্রযুক্তিবিদকে গ্রেফতার করেছে ইসরায়েল। তারা তেল নফ বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-15 ফাইটার জেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। অভিযোগ, ইরানি ফৌজকে তথ্য সরবরাহের পাশাপাশি ছাউনির বিভিন্ন কৌশলগত এলাকা এবং হাতিয়ারের ছবিও পাচার করেছেন তারা। গোয়েন্দাদের রাডারে রয়েছেন আরও অন্তত 8 জন সৈনিক। এই ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে প্রবল অস্বস্তির মুখে পড়েছে তা বলাই বাহুল্য। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অর্থের লোভে ইরানকে তথ্য পাচারে রাজি হন 2 প্রযুক্তিবিদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেট এবং পুলিশ তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে তারা অন্তত 1 বছর ধরে তেহরানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ইহুদি রাষ্ট্রের হাতে থাকা সবচেয়ে অত্যাধুনিক লড়াকু জেটের কারিগরি নকশা এবং ঘাঁটি থেকে সামরিক অভিযান পরিচালনার গোপন ছক তারা শিয়া ফৌজের হাতে তুলে দিয়েছেন। বিনিময়ে মোটা টাকা ঢুকেছে তাদের অ্যাকাউন্টে। আর্মি রেডিওর দাবি অনুযায়ী তেহরানের সঙ্গে এই 2 প্রযুক্তিবিদের দর কষাকষির একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য $1300 করে দাবি করেছিলেন তারা। শুধু তাই নয়, তেলনফ ঘাটের কন্ট্রোল টাওয়ার, রানওয়ে এবং রেডার স্টেশনের স্পর্শকাতর ছবিও পাচার করা হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, তারা ঘাঁটির যুদ্ধবিমান প্রশিক্ষকের মুখের ছবিও তুলে পাঠিয়েছেন ইরানের কাছে, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কপালে ভাঁজ ফেলেছে। শিনবোটের তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আটককৃতদের নির্দেশ দেওয়া হয়েছিল ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল তোমের বারকে হত্যা করার। যদিও সরাসরি তারা হ্যাঁ বলেননি, তবে চেষ্টা করে দেখার আশ্বাস দিয়েছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সেনাপ্রধান হার্জে হালেভির বাসভবনের রুটিন এবং নিরাপত্তার খুঁটিনাটি জোগাড় করতেও তাদের কাজে লাগিয়েছিল ইরান। শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, গত বছর ইসরায়েলের গর্ব আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যপদ্ধতি সংক্রান্ত গোপন নথিও পাচার করেছিলেন তারা। সামরিক বিশ্লেষকদের ধারণা, এই গোপন তথ্যের কারণেই সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলকে নিশানা করা তেহরানের পক্ষে সহজ হয়ে গিয়েছে। গত জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় যুদ্ধকে দীর্ঘায়িত করার নির্দেশও পেয়েছিলেন এই 2 স্পাই। ঘটনার গুরুত্ব বুঝে তেল আবিব এক কড়া সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রী দফতর থেকে সাফ জানানো হয়েছে, সেনা বা সাধারণ নাগরিক শত্রু রাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ রাখা হলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করা হবে এবং চরম শাস্তি দেওয়া হবে। বর্তমানে শিনবেট, IDF এবং পুলিশ যৌথভাবে এই বিশাল স্পাই নেটওয়ার্কের শেকড় খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। 1948 সাল থেকেই গুপ্তচর বৃত্তির দুনিয়ায় মোসাদের সাফল্য প্রশ্নাতীত। MiG-21 চুরি থেকে শুরু করে ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যা, মোসাদ সব জায়গাতেই নিজের আধিপত্য বজায় রেখেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই মোসাদের নাকের ডগা দিয়ে ইরান কিভাবে ইসরায়েলি বাহিনীর অন্দরমহলে ইঁদুরের গর্ত খুঁড়ে ফেলল? সামরিক মহলের মতে এটি তেহরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক জয়।